আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর্টটেক বিডি। যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের সবারই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, কারণ গুগল অ্যাডসেন্স ছাড়া ইউটিউব মনিটাইজেশন করা সম্ভব না। আর এই গুগল অ্যাডসেন্সেরই একটি অপশন ম্যানেজ ট্যাক্স ইনফো। আর এই ট্যাক্স ইনফরমেশন যদি আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সে আপডেট না করেন তাহলে ইউটিউব থেকে ইনকামের কোনো টাকাই আপনারা অ্যাডসেন্স থেকে পকেট পর্যন্ত ঢোকাতে পারবেন না। এই জন্য যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। দুটি উপায়ে ট্যাক্স ইনফরমেশন আপডেট করা যায়। একটি হলো আপনাদের টিন সার্টিফিকেটের নাম্বার দ্বারা, আর দ্বিতীয়টি হলো টিন নাম্বার ছাড়া। আপনারা যদি টিন নাম্বারের মাধ্যমে ট্যাক্স ইনফরমেশন আপডেট করেন তাহলে আপনাদের ইনকামের উপরে 10% ট্যাক্স কেটে নেবে। যদি আপনার টিন সার্টিফিকেট অ্যাড না করেন তাহলে আপনাদের ইনকামের উপর থেকে 30% পর্যন্ত ট্যাক্স কাটার সম্ভাবনা আছে। তাহলে চলুন দেখানো যাক আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সে কিভাবে ট্যাক্স ইনফরমেশন আপডেট করবেন। প্রথমে আমি গুগল ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ব্রাউজার ওপেন করার পর আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি করা আছে সেই জিমেইল দিয়ে গুগল ব্রাউজারটিকে লগ ইন করে নিতে হবে। ব্রাউজারটি লগ ইন করার পর আপনারা সার্চ অপশনে লিখবেন গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পারবেন। তো আপনারা প্রথমে যে লিঙ্কটি আছে গুগল অ্যাডসেন্স এইটাতে ক্লিক করবেন। ওয়েবসাইট মনিটাইজ করে উপার্জন এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এই পেজটিতে আসার পর নিচে গেলে দেখতে পারবেন লেখা আছে শুরু করুন। আপনার নিচে লেখা আছে শুরু করুন, এখানে ক্লিক করবেন। শুরু করুন অপশনটি ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে। এখানে আসার পর আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যে জিমেইল দিয়ে করা আছে সেই জিমেইলটিতে ক্লিক করতে হবে। আমি সেই আইডিটি সিলেক্ট করে দিলাম। জিমেইল আইডিটি সিলেক্ট করার পর আপনাদেরকে আরও একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এই পেজটি লোড হতে একটু সময় লাগবে। এখানে আসার পর উপরে গেলে দেখতে পারবেন লেখা আছে ম্যানেজ ট্যাক্স ইনফো। এখান থেকে চাইলে আপনারা ঢুকতে পারেন। আবার এখানে যে আছে 3 ডট লাইন, এখানে যে 3 ডট লাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই 3 ডট লাইন, এই 3 ডট লাইনে ক্লিক করলে নিচে আসলে দেখতে পারবেন পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনে ঢুকলে দেখতে পারবেন পেমেন্ট ইনফো। এখানে ক্লিক করলেও আপনারা ভিতর থেকে আপনারা এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে ঢুকেও আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে লেখা আছে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। এর পাশেই যে কলমের যে সিম্বলটি আছে এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যে ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করলেও হবে। আর যদি আপনারা চান উপরে ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন তাহলেও হবে। আমি নিচে যে ম্যানেজ ট্যাক্স ইনফো আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি পেজ শো করবে। এখানে যে লেখা আছে অ্যাড ট্যাক্স ইনফো এই জায়গাটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেজ দেখাবে। এই পেজের নিচে ডান সাইডে লেখা আছে স্টার্ট ফর্ম, এই স্টার্ট ফর্মে ক্লিক করে দিবেন। এই স্টার্ট ফর্মে ক্লিক করলে আপনাদেরকে একটি নতুন পেজে নিয়ে যাবে। তারপরে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করতে যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেটার পাসওয়ার্ডটি জানতে চাইলে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি আমার গুগল অ্যাডসেন্সে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পেজটি হালকা একটু লোড হবে। দেন আপনাদেরকে এরকম একটি পেজ দেখাবে। দেন এখানে দেখতে পারবেন লেখা আছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ। এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল আর একটা নন ইন্ডিভিজুয়াল। আপনারা যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলবেন তো আপনারা ইন্ডিভিজুয়ালি ক্লিক করে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর একটু নিচে গেলে আপনারা 2 নম্বর অপশনে দেখতে পারবেন আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্স অফ ইউনাইটেড স্টেটস। আমরা যেহেতু আমেরিকার নাগরিক না, সো আপনারা নোতে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দুটি অপশন দেখতে পাবেন। দ্বিতীয় অপশনটি হলো নন ইউএস বিজনেস এন্টাইটি, যেটা যারা বিজনেস করে তাদের জন্য। আর উপরেরটা হলো
নন ইউএস ইন্ডিভিজুয়াল, আমরা যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তো আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করে নিচে স্টার্ট WAITBEN ফ্রম এই অপশনটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদেরকে আবার একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আসার পর প্রথমে দেখাবে নেম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ ইট। আপনারা যে নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছেন সেই নামটি এখানে শো করবে। দ্বিতীয় অপশনটি হলো অপশনাল, এখানে যা আছে সেভাবেই রেখে দিবেন। তৃতীয় যে অপশনটি আছে কান্ট্রি অফ সিটিজেন, এখানে আপনারা যে দেশের নাগরিক সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেন নিচে যে অপশনটি আছে ফরেন টিন, এখানে আপনারা আপনাদের টিন সার্টিফিকেটের নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমি আমার টিন সার্টিফিকেটের নাম্বারটি কপি করে নিয়ে এসে ফরেন টিন অপশনে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচের অপশনটি যেভাবে আছে সেভাবে রাখবেন। দেন আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাড্রেসের নিচে যে বক্সটি আছে এই বক্সটিতে সিম্পলি আপনারা একটি টিক দিয়ে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে কান্ট্রিটি অটোমেটিক্যালি দেওয়া থাকবে। দেন নিচে স্ট্রিট অ্যাড্রেস, এটাতে ক্লিক করলে আপনাদের গুগল অ্যাডসেন্সে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি দেখাবে, সাথে মোবাইল নাম্বার এভরিথিং অটোমেটিকলি চলে আসবে। এরপর মেইলিং অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট হয়, তাহলে আপনারা টিক দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে আসার পরে দেখতে পারবেন একটি অপশন আছে, আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি। তো এখানে আপনারা নিচে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। যেহেতু আমরা শুরুতেই টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়েছি, সো আমরা এখানে ইয়েস বাটনটি সিলেক্ট করে দিব। যদি কারো টিন সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা নোতে ক্লিক করবেন। টিন সার্টিফিকেটের নাম্বারটি দেওয়াই শ্রেয়, তো আপনারা টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে ইয়েস সিলেক্ট করে দিবেন। দেন নিচে যে বক্সটি আছে সিম্পলি এই বক্সটিতে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে দেন নিচে যে কান্ট্রি আছে কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর নিচে সার্ভিস সাচ অ্যাজ অ্যাডসেন্স এই বক্সটিতে সিম্পলি টিক দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে ক্লিক করে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটাতে ক্লিক করে দিবেন। দেন হোল্ডিং রেট 0% রিডিউস এটা সিলেক্ট করে দিবেন। দেন নিচের বক্সটিতে সিম্পলি টিক দিয়ে দিবেন। দেন আপনারা মোশন পিকচার এই বক্সটিতে টিক দিয়ে দিবেন। দেন আপনারা নিচে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ বক্সটিতে ক্লিক করে আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 এটাতে ক্লিক করবেন। দেন হোল্ডিং রেট 10% রিডিউস এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা নিচের এই বক্সটিতে টিক দিয়ে দিবেন। এরপরে নিচের যে আরেকটি বক্স আছে এই বক্সটিতে টিক দিয়ে দিবেন। আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফে ক্লিক করে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এটাতে সিলেক্ট করে দেন হোল্ডিং রেট 10% রিডিউস এটা সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে যে বক্সটি আছে এই বক্সটিতে সিম্পলি এটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে নিচের নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পেজটি হালকা লোড হবে। হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিস ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্ম এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস ফর গুগল উইথ ইউএস। এখানে লেখা আছে আপনারা যদি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পূর্বে কোনো পেমেন্ট নিয়ে থাকেন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। যেহেতু এটি একটি নতুন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, পূর্বে কোনো অ্যাক্টিভিটিস নেই, তো নোতে ক্লিক করে দিচ্ছি। নোতে ক্লিক করার পরে নিচে যে বক্সটি আছে আই সার্টিফাইড এই অপশনটিতে সিম্পলি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটি পেজ দেখাবে। এখানে আসার পরে নিচে যে বক্সটি আছে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট এটাতে ক্লিক করে দিবেন। এখানে টিক দেওয়ার পরে আপনারা নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। দেন আপনারা নিচে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ এই বক্সটিতে সিম্পলি একটা টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে আপনারা নিচে আসবেন। নিচে আসলে যে নেক্সট লেখাটি আছে এই নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেন আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আন্ডার পেনাল্টি অফ পিজুরি এই বক্সটিতে সিম্পলি একটি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসলে আরেকটি বক্স দেখতে পারবেন। এই বক্সটিতে আপনারা সিম্পলি একটি টিক দিয়ে দিবেন। দেন নিচে যে ইয়ারটি আছে এটি এভাবে রেখে দিবেন। দেন নিচে আসবেন, নিচে লেখা থাকবে ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়ার অফ ওনার নেম, এটি সিলেক্ট করে দিবেন।
সিলেক্ট করে দেওয়ার পরে নিচে লিগ্যাল নেম দিতে হবে। সাধারণত লিগ্যাল নেমটি অটোমেটিক্যালি দেওয়া থাকে, যদি না থাকে তাহলে উপর থেকে আপনারা কপি করে পেস্ট করে দেন সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেন দেখতে পারবেন স্ট্যাটাস অ্যাপ্রুভ। তার মানে আমরা এতক্ষণ যে ফর্মটি ফিল আপ করে সাবমিট করলাম সেটি অ্যাপ্রুভ হয়ে গেছে। নিচের দিকে আসলে দেখতে পারবেন সবগুলি অপশন ক্লেম লেখা আছে। এভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।